আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টির উপর আলোকপাত করব তা হলো যানবাহনে চলার সুন্নাতসমূহ এবং দোয়াসমূহ ও তার ফজিলতসমূহ। যানবাহনে চলার ক্ষেত্রে কিছু সুন্নাত ও আদব রয়েছে যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। যানবাহনে চলার কিছু গুরুত্বপূর্ণ সুন্নত উল্লেখ করা হলো। যানবাহনে ওঠার সুন্নত এ সম্পর্কে একটি হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন। হাদিসটির অনুবাদ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি একবার একটি বাহনের কাছে এলেন যাতে তিনি আরোহণ করতে পারেন। যখন তিনি পা রাখলেন তখন বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। যখন তিনি বাহনের পিঠে পুরোপুরি সুস্থির হলেন তখন বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপর তিনি এই আয়াতটি পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থাৎ, পবিত্র সেই সত্তা যিনি একে আমাদের বশীভূত করেছেন, যদিও আমরা একে বশে আনতে সক্ষম ছিলাম না, আর অবশ্যই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব। এরপর তিনি 3 বার বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং 3 বার বললেন, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। তারপর তিনি এই দোয়াটি বললেন, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি পবিত্র, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউই পাপ ক্ষমা করতে পারে না। এরপর তিনি হাসলেন। লোকেরা জিজ্ঞাসা করল, হে আমিরুল মুমিনিন, আপনি কেন হাসলেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি, যেমন আমি করলাম। তারপর তিনি হাসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আপনি কেন হাসলেন? তখন তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের রব তার বান্দার প্রতি বিস্মিত হন। যখন বান্দা বলে, হে আমার রব, আমার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ বলেন, সে জানে যে আমার ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। যানবাহনে চলার সুন্নাতগুলো হলো আল্লাহর জিকির ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণের সময় বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করতেন। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া সকাল বিকালে ও সফরের সময় এই দোয়াগুলো পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যাত্রার সময় ভালো উদ্দেশ্য থাকা। সফরের উদ্দেশ্য হালাল ও নেক হওয়া উচিত। অন্যদের সঙ্গে নম্র ও ভালো আচরণ করা। সহযাত্রীদের সঙ্গে ভদ্র সুন্দর ব্যবহার করা। যাত্রাপথে আজান শুনলে উত্তর দেওয়া। রাস্তার ধারে মসজিদ থেকে আজান শোনা গেলে তার উত্তর দেওয়া সুন্নাত। যানবাহন থেকে নামার সুন্নাত। নামার সময় আলহামদুলিল্লাহ বলা। নিরাপদে পৌঁছার পর আল্লাহর শুকরিয়া আদায় করা। যানবাহন থেকে নেমে দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানি মিনহা, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এটি থেকে নিরাপদে নামিয়ে দিয়েছেন। অতিরিক্ত কিছু সুন্নত ও আদবও রয়েছে। যাত্রার শুরু ও শেষে 2 রাকাত নফল নামাজ পড়া উত্তম। রাতে সফর করা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে সফর করো, কারণ রাতের সফর দ্রুত সম্পন্ন হয়। আবু দাউদ শরীফ। অপ্রয়োজনীয় কথা ও গান বাজনা থেকে বিরত থাকা। দীর্ঘ সফরে পরিবারের জন্য দোয়া করা ও বিদায় নেওয়া। সফরের মধ্যে কোথাও মঞ্জিল করলে যে দোয়াটি পড়তে হয়। সফরের মধ্যে কোথাও অবস্থান করলে বা রাত যাপন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, যা পড়ে থাকলে আমরা আল্লাহ তাআলার হেফাজতে থাকব এবং কোনো প্রকার ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাচ্ছি তার সৃষ্টির সব ধরনের ক্ষতি থেকে। সহিহ মুসলিম 2708 নম্বর হাদিস, তিরমিজি 3437 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3547 নম্বর হাদিস। হাদিসের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোনো স্থানে এসে এই দোয়াটি পড়বে তাহলে সে সেখানে অবস্থান করা পর্যন্ত কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। সহিহ মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকতেন এবং রাত আসতো তখন তিনি এই দোয়াটি পড়তেন, ইয়া আরদু রব্বি ওয়া রব্বুকাল্লাহু আউযু বিল্লাহি মিন শাররিকি ওয়া শাররি মা ফিকি ওয়া শাররি মা খুলিকা ফিকি ওয়া শাররি মা ইয়াদুব্বু আলাইকি ওয়া আউযু বিল্লাহি মিন আসাদিন ওয়া আসওয়াদা ওয়া মিনাল হাইয়াতি ওয়াল আকরাবি ওয়া মিন শাররি সাকিনিল বালাদি ওয়া মিন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা। হাদিসটির অর্থ হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকতেন এবং রাত আসতো তখন তিনি এই দোয়াটি পড়তেন, হে পৃথিবী আমার ও তোমার রব আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার অনিষ্ট থেকে, তোমার মধ্যে যা আছে তার অনিষ্ট থেকে, তোমার মধ্যে যা সৃষ্টি হয়েছে তার অনিষ্ট থেকে এবং তোমার উপর যা বিচরণ করে তার অনিষ্ট থেকে। আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই সিংহ ও কালো জন্তু অর্থাৎ বিপজ্জনক জন্তুর অনিষ্ট থেকে, সাপ ও বিচ্ছুর অনিষ্ট থেকে, শহরের বাসিন্দাদের অনিষ্ট থেকে এবং জন্মদানকারী ও তার জন্ম নেওয়া সমস্ত বস্তুর অনিষ্ট থেকে। হাদিসের বর্ণনাকারী আবু দাউদ, হাদিস নম্বর 2603। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে আরোহণ করতেন এবং সফরের উদ্দেশ্যে বের হতেন তখন তিনি 3 বার তাকবীর আল্লাহু আকবার বলতেন, তারপর এই আয়াত পাঠ করতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অতঃপর এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি লানা বু'দাহু আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানদরি ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমরা তোমার কাছে আমাদের এই সফরের জন্য নেকি ও তাকওয়া এবং এমন আমল কামনা করছি যা তুমি পছন্দ করো। হে আল্লাহ, আমাদের এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্বকে আমাদের জন্য সংক্ষিপ্ত করে দাও। হে আল্লাহ, তুমি সফরে আমাদের সঙ্গী এবং আমাদের পরিবারে আমাদের প্রতিনিধি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই সফরের ক্লান্তিকর কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং সম্পদ ও পরিবারের খারাপ অবস্থার মধ্যে ফিরে আসা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।